আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করব আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো দেখেন, মানে আমার আল্লাহ পাকের রহমের করম দেখেন, পৃথিবীর সমস্ত গ্যারান্টি আর ওয়ারেন্টি কাজ যারা 100% গ্যারান্টি দেয় তাদের কাজগুলো আপনি করে দেখেন। সব কাজ যেখানে ফেল, আমার কাজটা আপনি করে দেখেন। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসলে 4-5 লাখ খরচ। এই কাজটা শুধুমাত্র আপনি করে দেখেন, খোদা পাকের দয়া রহম আর করম ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার কাজ অনিবার্য হতে হবে। কাজ হবে না মানে কাজ করলে আবার কাজ হয় না, এটা কোনো সিস্টেম, এটা কোনো নিয়ম। পৃথিবীর কোনো কাজ হয় না, সেটাকে হবালে অবশ্যই হয়। মনে রাখেন কথাটা। আসেন আমি আপনাকে বলছি বশীকরণ। আমি কাউকে বশ করবো, আমি কাউকে বশীকরণ করবো। কেউ আপনার পাগল হয়ে যাবে, কেউ আমার পাগল হয়ে আমার কাছে চলে আসবে, এই তো মূল নিয়ম নাকি নাকি অন্য কিছু? যদি হয় অন্য কিছু তাহলে অন্য কিছু আপনি করেন, আর যদি হ্যাঁ বশীকরণ তাহলে আমার এই কাজটা আপনি লক্ষ্য করেন। আমি আপনাকে বলবো দেখেন, তাবিজের কিতাব শর্ষিনা পীর সাহেবের কিতাবের কথা বলছি। তবে আমল 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলা আপনি করেন, না হলে যা আপনার চোখের যে মানুষটা এমন ধরনের তার কাছ থেকে কাজটা করিয়ে নেন। আল্লাহ রহমত করম করবে, না হলে হবে না। একদম বলছি হবে না, আর অবৈধ কাজেও হবে না। আসেন বলছি কেশর জাফরান কারি দিয়ে সুন্দর করে শনি মঙ্গলবার দুপুর বেলা, মানে জোয়া লোকতে ঠিক জোহরের আজানের ঠিক আধা ঘন্টা 40 মিনিট আগে এই মানে তাবিজ আল্লাহ পাকের মানে কালামের আয়াতে কারিমাটো স্ক্রিনের নকশা যেভাবে দেওয়া রয়েছে ঠিক এইভাবে আপনি লেখেন, লিপিবদ্ধ করেন। লেখার পরে তারপরে আপনি নাম দেন। কার নাম দেন? হুজুর আগে যাকে আপনার পাগল করতে চাইছেন, যাকে আপনার বশ করতে চাইছেন, যে আপনার পাগল হয়ে আপনার কাছে চলে আসবে, এটা আপনি চাইছেন, তার নাম আগে দেন। মেয়ে হলে তার নাম ফাতেমা বিনতে, বিনতে বুঝেন, বিনতে। এই জন্যই কাজ হয় না আপনাদের। বিনতে, বিনতে তার মায়ের নাম। আলা হুব্বু যেভাবে স্ক্রিনে দিচ্ছি ওইভাবে আলা হুব্বু। আপনি আপনার নাম বিন, আপনার পিতার নাম। তাবিজটি সুন্দর কাছে রাখেন। যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে তখন কি হবে? মেয়ের নাম আগে, ছেলের নাম পরে। কোন ছেলে যদি মেয়েকে করে, কোন মেয়ে যদি কোনো ছেলেকে করে, ছেলের নাম আগে পরে মেয়ের নাম। তাবিজটা একই। বারবার একটা কথা বারবার বলছে, 100% গ্যারান্টি নয়। আমার কাছে কোনো গ্যারান্টি মানে চ্যালেঞ্জ কিচ্ছু নেই, না আছে কোনো স্ট্রং কাগজ, না আছে কোনো টাকা দেওয়ার কোনো রিসিপ্ট। আমি বারবার আপনাকে বলছি দেখেন, সমস্ত বিদ্যা যেখানে শেষ, খোদা কালাম ওখান থেকে শুরু হয়েছে, সব যেখানে ফেল। যদি মনে হয় বশীকরণ এখানে বসে করবেন, এখানে থেকে করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার স্ক্রিন রেকর্ডটা আপনি রাখেন, আমার সামনে বসে থাকবেন, আমি আপনার কাজ করে দেব। আপনার স্ত্রী, আপনার প্রেমিকা, আপনার স্বামী, আপনার প্রেমিক আপনাকে ফোন করবে, তারপর আমার কাছ থেকে বাড়ি যাবেন। যদি না হয়, যদি না করতে পারি, আপনার যাওয়া আসার খরচ আমি আপনাকে দিয়ে দেবো, আর আমার চেম্বারে ঝাঁপ আমি ফেলে দেবো, শাটার লাগিয়ে দেবো। জীবনে আর কোনোদিন কাজ করব না। এত বড় কথা, ইউটিউব চ্যানেলে যদি কোনো মায়ের লাল বলতে পারে, আমি তাকে বলছি আমি তার চেম্বারে যাব। বলুন, বলে দেখা। এত সহজ কথা না। কাজ শিখে বসে হচ্ছে রে ভাই। কাজ হবে না হবে আল্লাহর হাতে। চেষ্টা 100% করবো, 100%।
খোদার কালাম দিয়ে তো চেষ্টা করো, অন্য কিছু নয় তো। তাবিজ লেখার আগে সুন্দর করে আপনার সামনে একটু আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, সুন্দর করে 5টা পাক পাঞ্জাবের সম্মানতে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন। সুগন্ধি আতরের টপনা গায়ে লাগিয়ে নেবেন। যতটা সম্ভব হয় ততটা পরিমাণ সাদা জামা কাপড় পরিধান করবেন, ব্যাস। এই হচ্ছে তাবিজের মূল নিয়ম। যারা এর পরে বলবেন হুজুর আপনি অতিরিক্ত গাঁজা খেয়ে কথা বলেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই পর্যন্ত স্কিপ করেন, আমল শেষ। এবার আমি গাঁজাখুরি কথা বলবো। আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। পৃথিবীর ফেরাউন, সাদ্দাত, হামান, ইবলিস কেউ মানে টিকতে পারেনি। আপনি পারবেন না, আমি পারবো না, আমরা পারবো না। আমার ভিডিও, আমার কাজ, আমার কাছে এসে কোনো মানুষ যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবে। আর যদি কারোর ব্যবহারে আমি কষ্ট পাই, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ ওয়াস্তে। আমি বলছি আপনাকে, আমার কথাবার্তা একটু তিতো, সোজা কথা বলি তো, সোজা। আজকে একজন এসে, আমি তাকে বললাম, ও বললো হুজুর এক জায়গায় গিয়েছিলাম, সে বললো যে আমার নাকি বিশাল ক্ষতি করা আছে। আমি বললাম সে দেখলো কিভাবে? বললো হাজিরা করে পানির মধ্যে নাকি দেখেছে ওর পাশের বাড়ির মহিলা তাকে ক্ষতি করেছে। আমি বললাম তাহলে পাশের বাড়ির মহিলা 3 বছর আগে আমার বাড়ি ক্ষতি করেছে, সে পানির মধ্যে দেখতে পেল, তাহলে আমার জামার পকেটে কত টাকা রয়েছে সে দেখে এক্ষুনি বলুক, ফোন নাম্বার দাও, ফোন করব। আমি ফোন করলাম, হ্যাঁ হুজুর বলুন। আমাকে চেনে, পশ্চিম বাংলা, বাংলাদেশে চেনে না। যদি কেউ বলেন না, সে মিথ্যা কথা বলেছে। এখনকার জেনারেশন পীর সাহেব, যারা ওল্ড ম্যান, যারা সিনিয়র সিটিজেন, যারা আমাদের গুরুদেব হুজুর কেবলা, তাদের কথা বলছি না, তারা ফোন বলছে না। বর্তমানে কেউ আমাকে চেনে না, এটা সে মিথ্যে কথা বলেছে, অস্বীকার করলে। যখন বললাম তখন বললো হুজুর বলুন বলুন, আমি আপনার তো বহুত বড় ভক্ত। আমি বললাম অমুক রোগী, এই নাম, এই হয়েছে, সেই হয়েছে, তো তুমি কিভাবে দেখলে? বলো হুজুর দর্পণ করেছি। দর্পণ কি? দর্পণ না পানি দর্পণ। বাবা আমার নাম আব্দুল হারিস, আমার বাবার নাম অমুক, তুমি একটু দর্পণ করে বলো তো বাবা যে আমার জামার পকেটে কত টাকা রয়েছে। বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবে। কেন ক্ষমা করবো? আমি আপনার উপকার করতে না পারলেও ক্ষতিটুকু করব না। আমার কাছে সারাদিন 20টা রোগী আসলে 15টা আমি 10টা ফিরিয়ে দেই, 15টা 10টা ফিরিয়ে দেই, 5টা কাজ করি। আমি 5টা 7টা বেশি কাজ করতে পারি না। তাহলে আমি আপনার কাছে পারবো না, তখন তো আমি আপনাকে স্যালেন্ডার করবো যে ভাই আমি কাজ পাচ্ছি না, আপনি অন্য জায়গায় যান, বা আপনার কাজটা হবে না। ফালতু আপনাকে আমি গোল গোল করে ঘোরাবো কেন? এই সত্য কথা বলে সমস্ত তান্ত্রিক ইউটিউবাররা আমার কমেন্ট বক্সে বলে এ ভণ্ড, এ ফালতু, এ টাকা খায়। আর মানে আরেকটা বিষয় রয়েছে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশে কিছু ফেসবুক পেজ, আমাদের কোনো পেজ নেই। আমার ভিডিও, পুরাতন কিছু ভিডিও নিয়ে আমার নাম্বার চেঞ্জ করে দিয়ে সেখানে বাংলাদেশের নাম্বার দিয়েছে, দিয়ে সেখান থেকে যে কাজটা আমি 15,000 টাকা নেই, তারা 1500 টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে। মানুষ ঠকে যাচ্ছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে টাকা নিয়েছে, কাজ করিনি। মিথ্যা কথা। আমি আমি বলছি, পৃথিবীর কেউ যদি আমার কাছে বলে যে টাকা ঠকে গেছে, কত টাকা ঠকেছো, উইথ প্রুফ সহ আমার কাছে এসো, অথবা না আসতে পারলে ছবি পাঠাও। আল্লাহর কসম করে বলছি, আমি আপনার টাকা রিটার্ন করব যদি আমার কাছে কোনো টাকা ঠকে যান। কমেন্ট বক্সে লেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের আলোচনা দীর্ঘ করব না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ হাফেজ।